বিশ্ব ইজতেমাকে 15 কোটি টাকা দেওয়া হয়েছে। কে দিয়েছে, কে নিয়েছে, কাকে দেওয়া হয়েছে, কোথায় খরচা হয়েছে, প্রমাণ দেখাতে পারবে? এটা একটা বিশ্ব ইজতেমাকে, মুসলিমদের এত বড় একটা সম্মেলনকে কলঙ্কিত করার একটা চক্রান্ত চালাচ্ছে শাসক দল এবং বিরোধী দল। এই রকম একটা প্ল্যান করা হয়েছে। আরে মুসলিমদের সব ধ্বংস করে দিয়েছে, ওয়াকাফ ধ্বংস করে দিয়েছে, মুসলিমদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মুসলিমদের ওবিসি ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে। এ ক্ষুধার্ত কুকুর যেরকম ক্ষুধার সময় একটা বিস্কুট প্যাকেট দিয়ে দিলে শান্ত হয়ে যায়, তো ঠিক সেরকম পেয়েছে নাকি বিশ্ব ইজতেমা সম্পূর্ণ মানুষের সহযোগিতায়, মানুষের হালাল টাকায়, নিজস্ব টাকাতে আপনা যান আপনা মাল দিয়ে হচ্ছে। এবং পৃথিবীর বিভিন্ন দেশে এগুলো হয়। এবছর বাংলাতে হচ্ছে 34 বছর পর। অসুবিধা কোথায় আছে? লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ হিসাবে প্রশাসনের সহযোগিতা করা দরকার। সহযোগিতা করছে অ্যাডমিনিস্ট্রেটিভ, সেখানে সহযোগিতা করছে, রাস্তাঘাট ঠিক করে দিচ্ছে। বরং এটাই খবর, বিশ্ব ইজতেমা নিজের সংস্থা থেকে কয়েক কোটি টাকা দিয়ে একটা নতুন রাস্তা বানিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ, মানুষের সুবিধার্থে। তো কাজেই বিশ্ব ইজতেমাকে কলঙ্কিত করা হচ্ছে। এরা একটা প্রপাগান্ডা, এটা একটা চক্রান্ত, ভয়ঙ্কর চক্রান্ত। কাকে দিয়েছেন টাকা? কেউ টাকা কোথায় দিয়েছেন? কেউ কোনো সংগঠন, কোনো রাজনৈতিক দল, কোনো স্বেচ্ছাসেবী সংগঠন নিজের পক্ষ থেকে একটা ক্যাম্প বানিয়েছে, সেখানে বাধা দেবে কেউ নাকি? কেউ একটা ক্যাম্প বানিয়েছে, কেউ জলের একটা ড্রাম বসিয়েছে, কেউ জলের জন্য মানুষকে জল দিচ্ছে, দিতেই পারে, সেবামূলক কাজ কেউ করতে পারে, কেউ কোথাও করছে। তো সেটা থেকে সেটার দায়িত্ব বিশ্ব ইজতেমার নয়, কাউকে বাধাও দেবে না। বরং বিশ্ব ইজতেমাকে 15 কোটি টাকা দেওয়া হয়েছে। সরকার কি বলতে পারবে, এরকম একটা বিবৃতি দিয়ে বলতে পারবে যে দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি? এটা একটা বিশাল একটা প্ল্যান এবং একটা চক্রান্ত। শুভেন্দু এদিকে বলছে আর উনি ওটা ফুটেজ খাচ্ছে। আরে কাকে বলেছে? সবাই যাচ্ছে তো। এটা সবাই হাত লাগাচ্ছে, সবাই কাজ করছে, সবাই বাস দিচ্ছে, সবাই কেউ কেউ পায়খানা বানাচ্ছে, কেউ ওখানে প্যান্ডেল বানাচ্ছে, কেউ খাবার তৈরি করছে, কাউকে কেউ বাধা দেবে? তো সেখানে 15 কোটি টাকা দেওয়া হয়েছে সম্পূর্ণ ভুল খবর, মিথ্যা খবর, প্রপাগান্ডা ছড়ানোর জন্য, মুসলমান সমাজকে কলঙ্কিত করার জন্য এটা তৈরি। সাবধান থাকো শুভেন্দু অধিকারী। এবং রাজ্য সরকারকেও বলবো যে এর দায়ভার সম্পূর্ণ আপনার। আপনি দিয়েছেন টাকা, ওখানে বলতে পারবেন।